আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। হাঁটু ব্যথা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসলাম। হাঁটু ব্যথা নিয়ে আমার অনেক মানুষ ভুগতেছেন। তো হাঁটু ব্যথার সহজ সমাধান বা এত চিকিৎসা নেওয়ার পরও কেন হাঁটু ব্যথা ভালো হচ্ছে না, যে আমাদের কাছে অসংখ্য মানুষ বড় বড় ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কন্টিনিউ এত কিছু করছেন, ইনজেকশন নিচ্ছেন, তারপরে ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না, এই কেনর উত্তর অনেকে খুঁজছেন বা পাচ্ছেন না। হাঁটু ব্যথা কেন হচ্ছে এটা বুঝতে হলে আপনাকে এই স্ট্রাকচারটা বুঝতে হবে। খুবই সিম্পল, সবাই বুঝবেন। এই আমাদের ফিমারের উপরে রানের হাড় যেটা আমরা বলি, আর এটা পায়ের হাড় বা টিবিয়া। এই দুই হাড়ের মাঝখানে কি থাকবে? ফাঁকা থাকবে। আপনি যখন হাঁটবেন এই হাড় টু হাড় ঘর্ষণ খাবে না। এখন ম্যাক্সিমাম মানুষের কি হয়, তার হাঁটার প্যাটার্নের কারণে এই হাড়টা ঘুরে যায়, এটা বাঁকা হয়ে যায়, হয় মিডিয়াল সাইড অর ল্যাটারাল সাইড। যদি মিডিয়াল সাইড বাঁকা হয়ে যায়, তাহলে উপরের হাড় নিচের হাড় মাঝ বরাবর ক্ষয় হয়। এক্স রে করলে দেখবেন যে মিডিয়াল সাইডের স্পেস কমে গেছে, এক সাইডের স্পেস বেড়ে গেছে। ডাক্তাররা বা বিভিন্ন জন বলে থাকে, অনেকে বলে থাকে আপনার হাড় ফাঁক হয়ে গেছে। আসলে হাড় ফাঁক হয়নি, আবার কোনো কোনো ক্ষেত্রে বলে হাড় ক্ষয় হয়ে গেছে। কিন্তু কেন ক্ষয় হয়েছে বলে না, কারণটা হচ্ছে এই যে বাঁকা হয়ে গেল, দুই হাড় পাশাপাশি চলে আসলে যখন আপনি হাঁটবেন ফ্রিকশন খাবে, ফ্রিকশনে ক্ষয় হবে। ঠিক আছে, এখন যতদিন পর্যন্ত এই ফ্রিকশনটা রিমুভ না করতে পারবেন, ততদিন সারা দুনিয়ার ওষুধ খেলেও আপনার এটা ভালো হবে না। এক সময় এভাবে চলতে চলতে আপনাকে কি করতে হবে? নি রিপ্লেসমেন্ট করতে হবে। তাহলে সহজ সমাধান, খুবই সহজ সমাধান, একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে জাস্ট এই যে কোন সাইডে বাঁকা হয়ে আছে, কোন সাইডে স্পেস কমে গেছে, এটাকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ইমপ্রুভ করতে পারতে। এই ফাঁকা যে স্পেস কমে গেছে এটাকে বাড়ানো সম্ভব, এটা বাড়িয়ে নিতে হবে। দেন সারাউন্ডিং স্ট্রাকচারটাকে ব্যালেন্স করতে হবে, স্ট্যাবিলিটি বাড়াতে হবে। হাঁটু ব্যথা কিন্তু শুধু হাঁটুতে সমস্যা না, এই টোটাল কাইনেটিক চেনটাকে কারেকশন করতে হবে। 3 নম্বর, এরপরে আসেন যে ক্ষয় হয়েছে, ক্ষয় রিমুভের জন্য আমাদের অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। দেন আপনি বিভিন্ন ক্যালসিয়াম খান, তখন আপনার এটা কাজে লাগবে। আদারওয়াইজ আপনি যদি প্রপার কারেকশনের মাধ্যমে না গিয়ে ওষুধ খান, সারা জীবনে আপনার হাঁটু ব্যথা ভালো হবে না। তো আমাদের এরকম একজন সম্মানিত মা আসছেন, তার ভ্যারাস ডিফর্মিটি ডেভেলপ করছে। আমরা তাকে 3 দিন চিকিৎসা দিয়েছি, তাই না? কদিন? 3 দিন। কত বছরের ব্যথা এটা আপনার? 4 বছরের ব্যথা। 2.5 বছরের ব্যথা। 2.5 বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন? এই মাও বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে, বাট নো চেঞ্জ। বিভিন্ন স্টেরয়েড ইনজেকশন নিচ্ছে, নো চেঞ্জ। কেন হবে না? তার মূল কারণ হলো এই যে বাঁকা হয়ে আছে। এই স্ট্যাবিলিটিটা, এইটা যদি আমরা গ্যাপিং করে দিতে পারি, হাড় টু হাড় ঘর্ষণও খাবে না, তার প্রবলেমও হবে না। তো আমার এই যে 3 দিন ট্রিটমেন্ট নিয়ে কিছু কমেছে? কতটুকু? 100-র মধ্যে 50%? 50% কমছে। আমরা তাকে 3টা সেশন ট্রিটমেন্ট দিয়েছি, কারণ তার পাটা অনেক বাঁকা ছিল। এটা আমরা কারেকশন করে ট্রিটমেন্ট দিচ্ছি, আশা করি উনি ভালো হয়ে যাবেন। আমরা মাল্টিপল কম্বাইন্ড একটা ট্রিটমেন্ট দিচ্ছি। আমরা মাসেলগুলোকে ব্যালেন্স করছি, জয়েন্টের গ্যাপিংটা করে দিচ্ছি, স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য কিছু কাজ করছি, উইথ তার যে ক্ষয় হয়েছে ক্ষয় রিডিউসের জন্য মেডিকেল ওজোন উইথ পিআরপি অ্যাপ্লাই করতেছি। আশা করি পেশেন্ট ভালো হবে এবং লং টাইম ভালো থাকবে। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।